এখন যেরকম এআই এর ট্রেন্ড চলছে, আমরা সেই এআইটাকে প্রপারলি ইউজ করে আমরা চেষ্টা করছি সেই রেজাল্টসগুলো যাতে আমরা কাস্টমারদেরকে দিতে পারি, আমাদের আইএফএস অ্যাডভাইজার্স ইনস্টিটিউশনসকে দিতে পারি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ওটা। 2 দশকেরও বেশি সময়ের কর্পোরেট অভিজ্ঞতাকে পুঁজি করে 2018 সালে যাত্রা শুরু করে এনজেএন রিসার্চ। প্রতিষ্ঠাতা ও সিইও দেবব্রত মজুমদারের লক্ষ্য ছিল জটিল আর্থিক তথ্যকে সহজ, নির্ভরযোগ্য ও কার্যকর বিনিয়োগ বিশ্লেষণে রূপান্তর করা। সম্পদ ব্যবস্থাপনা থেকে বিনিয়োগ পরামর্শ, বিভিন্ন ক্ষেত্রে 24 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছেন গবেষণা নির্ভর একটি সংস্থা। ভারতের গণ্ডি পেরিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারেও পরিষেবা দিচ্ছে এনজেন রিসার্চ। কর্পোরেট জীবন থেকে উদ্যোক্তা হয়ে ওঠার অনুপ্রেরণা, গবেষণা ভিত্তিক পরিষেবার বিশেষত্ব, আন্তর্জাতিক সম্প্রসারণের চ্যালেঞ্জ এবং আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালিটিক্সের মাধ্যমে সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা, এই সমস্ত বিষয় নিয়ে জানালেন এনজেন রিসার্চের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আধিকারিক দেবব্রত মজুমদার। আমরা দেখেছি যে নর্মালি যারা পয়সা ইনভেস্ট করতে চায় তারা ঠিক প্রপারলি গাইডেন্স পায় না, এবং গাইডেন্স পেতে গেলে যে ধরনের টুলস বা এক্সপিরিয়েন্স দরকার হয় সেই টুলস চালানোর, সেই এক্সপিরিয়েন্সের একটা বড় ঘাটতি আমরা দেখতে পেরেছিলাম। আর সেই ঘাটতিটা পূরণ করার জন্যই আমরা এই এঞ্জেল মার্কেটস প্ল্যাটফর্মটা নিয়ে এসেছিলাম 2017-তে। এবং সেইখানে আমরা এই যে একটা অ্যাডভান্স টেকনিক্স বা টুলস যেগুলো আমরা নিয়ে এসেছি, সেই অ্যাডভাইজার্সের সেই টুলস ইউজ করে কাস্টমারদেরকে, নতুন কাস্টমারকে অ্যাকোয়ার করা, এক্সিস্টিং কাস্টমারদেরকে সার্ভিস করা, সেটা সম্ভব হতে পেরেছে এবং এখনও হয়ে যাচ্ছে। এবং এটাই হচ্ছে আলটিমেটলি মূল লক্ষ্য আমাদের, যে অ্যাডভাইজার্সদের লাইফটাকে ইজি করে দেওয়া, যতটা ইজিভাবে ওরা একটা কাস্টমারকে নিয়ে অনবোর্ড করতে পারে, একটা কাস্টমারকে সার্ভিস করতে পারে, ওদেরকে প্রেজেন্টেশন দিতে পারে, সেটা একটা সেকেন্ডে যেটা সম্ভব সেটাই আমরা সবসময় চেষ্টা করেছি নিয়ে আসার জন্য। আমরা ইন্ডিয়ার বাইরে আমরা ফার্স্ট যে কান্ট্রিটা আমরা টার্গেট করেছিলাম সেটা হচ্ছে ইউকে। এবং আমরা যেহেতু ইন্ডিয়াতে আমরা খুব ভালো কাজ করেছি, সেজন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আরবিআই থেকে আমরা সেই we got that permission to move out of the country and invest. তো ইউকেতে আমাদের বড় চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ডেটার চ্যালেঞ্জ ছিল, যে ভালো পরিষ্কার ডেটা, যেটা যে মিউচুয়াল ফান্ড ডেটা, যে ডেটার উপরে আমরা রিসার্চটা করব, সেই ডেটাটা আমাদের পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ ছিল ইনিশিয়ালি। বাট সেটা আমরা রিসেন্টলি আমরা সলভ করেছি, এবং উই হ্যাভ কোলাবোরেটেড উইথ দ্য গ্লোবাল জায়ান্ট মর্নিংস্টার ইন ইউকে। আর সেই কোলাবোরেশনে আমরা লঞ্চ করছি ইউকে মার্কেটে ইন দ্য মান্থ অফ অগস্ট। তো এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার বাইরে প্রথম আমাদের পদক্ষেপ। আমরা সবসময় চেষ্টা করছি যে মার্কেটে যেই প্রযুক্তি অ্যাভেলেবল তাকে পুরোপুরি সদ্ব্যবহার করা। আমরা এখন যেরকম এআই এর ট্রেন্ড চলছে, আমরা সেই এআইটাকে প্রপারলি ইউজ করে আমরা চেষ্টা করছি সেই রেজাল্টসগুলো যাতে আমরা কাস্টমারদেরকে দিতে পারি, আমাদের আইএফএস অ্যাডভাইজার্স ইনস্টিটিউশনসকে দিতে পারি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ওটা। নেক্সট 5 ইয়ার্সে অবভিয়াসলি আমরা দেখতে চাই কোম্পানি অনেক বড় হোক, ইন্টারন্যাশনালি এক্সপ্যান্ড হোক, এবং কোম্পানি লিস্টিং পর্যায়ে যাতে পৌঁছে যেতে পারে। অলরেডি এটা আমাদের সেকেন্ড ইয়ার আমরা প্রফিট করেছি। তো we are a profitable company, and going forward we want to see that আমাদের নেক্সট 5 ইয়ার্সে আমরা আরও অনেক লেভেল অফ টপ লাইন বটম লাইন করতে পারবো, এবং কোম্পানিকে লিস্টিং করে আমাদের যারা শেয়ার হোল্ডার্স আছে তাদেরকে আমরা প্রপারলি এক্সিট দিতে পারবো। আমরা এই মোটিভেশনটা আমরা পেয়েছিলাম যখন আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম যে গ্যাপটা কোথায় আছে। আজকে যে এত অ্যাডভাইজার্স আছে যারা কাস্টমার্সদেরকে অ্যাডভাইস করে ইনভেস্টমেন্টসের সংক্রান্ত, তাদের সুবিধা কীভাবে হচ্ছে কি হচ্ছে না আমরা বুঝতে পেরেছিলাম সেই গ্যাপটা। এবং যখন সেই গ্যাপটা বুঝতে পেরেছিলাম, আমরা সেই গ্যাপটাকে অ্যাড্রেস করার জন্য আমরা আমাদের এই অ্যাডভান্স প্ল্যাটফর্ম নিয়ে এসেছিলাম 2017-তে। তো আমাদের সাহসটা তখনই ছিল যখন আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পেরেছিলাম যে অপরচুনিটিটা, যে গ্যাপটা। এইটাই হচ্ছে আমাদের মেইন মোটিভেশন।
পশ্চিমবঙ্গতে আমরা খুব স্টার্টিং থেকেই আমরা প্রেজেন্ট এবং আমাদের অফিস লাস্ট 5 ইয়ার্স ধরে আমরা কলকাতায় আমরা অপারেট করছি এবং আমরা তখনও যেরকম এনভায়রনমেন্ট পেয়েছিলাম আজকেও আমরা যে ধরনের এনভায়রনমেন্ট দেখছি আমরা চাই যে এনভায়রনমেন্ট আরও অনেক ইমপ্রুভ হোক, লোকেদের মানসিকতা টুয়ার্ডস ইনভেস্টমেন্টস আরও ডেভেলপ হোক, লোকেরা আরও ফাইন্যান্সিয়াল লিটারেসির দিকে ফোকাসড হোক, এটা আমরা চাই। আগামী দিন আমরা এটাই দেখতে চাই, নতুন সরকার গঠন করেছে তাতে আমরা দেখতে চাই যে মানুষের মাইন্ডসেটটা টুয়ার্ডস ইনভেস্টমেন্ট ইজ অলসো ইমপ্রুভিং অ্যান্ড চেঞ্জিং ওভার টাইম। আর আমরা আগামী দিনে আমরা যেভাবে কেটার করছি ওয়েস্ট বেঙ্গলকে এবং প্যান ইন্ডিয়া, আমরা চাই যে সেই রকমইভাবে যেন ওয়েস্ট বেঙ্গল একদম লাইমলাইটে এগিয়ে আসে আগামী 5 years 10 years। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।